হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো সর্ষে ও ডালের বড়ি দিয়ে সজনের ঝোল। রেসিপিটার জন্য আলু, সজনে, কাঁচা কলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কিছু ডালের বড়ি নিয়েছি, টমেটো বাটা ও কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প সর্ষে বাটা নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আলু আর কাঁচা কলার টুকরোগুলো। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। অল্প নুন দিয়ে দিলাম। এবার আলু ও কাঁচা কলাটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। ঢাকা খুলে আমি দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলু ও কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। অল্প সর্ষের তেল দিয়েছিলাম। এবার সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দিলাম। এবার অল্প চিনি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে সজনে ডাঁটাটা ভাজা ভাজা করে নেব। ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব অল্প গোটা জিরে। যখন মিষ্টি গন্ধ বেরোতে থাকবে তখন দিয়ে দেব টমেটো বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা। এবার দিয়ে দেব রোজকার মশলা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে জিরে গুঁড়ো ও ঝালের জন্য 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দেব। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার যোগ করে দিলাম ভেজে রাখা আলু ও কাঁচা কলা। তরকারিটাকে আরো 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার যোগ করে দেব ভেজে রাখা সজনে ডাঁটা। তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে 2 কাঁচা লঙ্কা ও অল্প নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়েছিলাম। এবার নেড়ে চেড়ে ভালো মতে 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তরকারিটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল যোগ করে দেব। ঝোলটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। যোগ করে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম অল্প চিনি। নামানোর আগে ডালের বড়ি দিয়ে দেব।
আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। গরমের দিনে সর্ষে ও ডালের বড়ি দিয়ে সজনের ঝোল খেতে খুবই দুর্দান্ত লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে